নমস্কার বন্ধুরা, আজ একটি গল্প বলবো আমি। কেন বলবো? ফেসবুকে একটি ঘটনা পড়ছিলাম। তো সেই ঘটনাটা পড়ে যেটা উপলব্ধি করলাম, সেই উপলব্ধি থেকেই মনে হলো যে এই গল্পটি আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। তো গল্পটি হলো, আমরা ছোটোবেলায় পড়েছি যে একটি জঙ্গলে একটি ঋষি তার কুঁড়ে আশ্রমে তপস্যা করছিলেন। এমন সময় একটি বিধ্বস্ত ইঁদুরছানা তার কাছে এসে পৌঁছয় প্রাণসংকটে। তো সাধারণত ঋষি মানুষ, ভগবান তিনি আমাদের কাছে। তো সেই ঋষি ইঁদুরছানাটিকে সুস্থ করেন। তো সেই ইঁদুরছানা ঋষির কাছেই থাকে সেই আশ্রমে। এরকম থাকতে থাকতে একদিন একটি বিড়াল তাকে আক্রমণ করে। তো ঋষি তার দয়ায় তার মন্ত্র বলে ইঁদুরছানাকে মন্ত্র বলে বিড়াল করে দেয়। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বিড়ালকে একদিন একটি কুকুর আক্রমণ করে। ঋষি তার দয়ায় এবং মন্ত্র বলে বিড়াল থেকে তাকে কুকুর তৈরি করে দেয়, সকলেরই জানা। তারপরে সেই কুকুরটিকে একদিন একটি বাঘ বা সিংহ আক্রমণ করে। ঋষি এখানেও তার দয়া দেখাতে ছাড়লেন না। তার দয়ায় এবং মন্ত্র বলে সেই কুকুরটিকে বাঘ বা সিংহে পরিণত করে দেয়। তো যখন তাকে বাঘ বা সিংহে পরিণত করে দেয়, সেখানে কি ঘটনা হয় সেটিও সবার জানা। সে সরাসরি সেই ঋষিকেই আক্রমণ করে। তো আমি হয়তো এই গল্পটি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম না, আকর্ষণীয় করতে পারলাম না, বা শ্রুতিমাধুর্য করতে পারলাম না, কিন্তু আমার এই গল্পটির অর্থটি যে কী সেটা সকলেই বুঝতে পেরেছেন। তো আমাদের চারপাশে এরকম অনেক মানুষই ঘোরে, বা আমাদের নিজেদের মধ্যেও দেখবেন বোঝা যায় না যে আমাদের অনেক নিকট আত্মীয়, অনেক আপনজনও এমন হয়, কিন্তু স্বার্থের সময় বোঝা যায়। তো এরকম অনেকেরই আমরা অনেক উপকার করে থাকি, কিন্তু তাদের স্বার্থ ফুরিয়ে গেলে সেই উপকার তারা স্বীকার করে না, তারা কৃতজ্ঞতাটা দেখায় না, ভুলে যায়। বা সেই ইঁদুরছানা থেকে সে যে বাঘে পরিণত হয়ে রয়েছে, সে সেই বাঘের আক্রমণটাই দেখিয়ে চলে। তো আমার কথা আমি এটাই বোঝাতে চললাম, যদি আপনার কাছে সুযোগ থাকে যে সেই বাঘকে আপনি পুনরায় ইঁদুরে নিয়ে আসতে পারবেন, যে আপনার কৃতজ্ঞতা স্বীকার করে না, আপনার উপকারের মূল্য দেয় না, আপনার মূল্য দেয় না, স্বার্থ ফুরিয়ে গেছে তো সে ভুলে গেছে, যদি আপনার কাছে সুযোগ থেকে থাকে যে সেই বাঘকে আপনি পুনরায় ইঁদুরছানায় পরিণত করতে পারবেন আপনার মনুষ্যত্ব সম্মান বজায় রেখে, তাহলে আপনি সেই সুযোগটা হাতছাড়া করবেন না। সেই বাঘকে পারলেই ইঁদুরছানায় পরিণত করবেন। এটাই হবে তার উপযুক্ত শাস্তি, যদি আপনার কাছে ক্ষমতা থাকে। জানি না আমি গল্পটি কেমন করে বললাম, ভুল হলে ক্ষমা করবেন। তবে আমার খুব মনে প্রাণে চাইলো গল্পটি শেয়ার করতে, তাই আমি শেয়ার করলাম।